আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা গত দুটো ভিডিওতে আলোচনা করেছি যে ফেলে মুজারে এর পূর্বে আমেল এসে ফেলে মুজারেকে কখন জবরের অবস্থা করে, কখন জজমের অবস্থা করে। তো এটা আমরা আজকে আর একটু তার সঙ্গে অ্যাড করে আর একটু বিস্তারিত সেটা জানবো। না জানলে আমাদের কিন্তু এই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আসবে না। তার মানে আপনাদের গত দুটো ভিডিও ক্লিয়ার হতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে একটু আপনাদের বলে আসি। আপনাদের মনে আছে কিনা, যখন আমরা এস এম আলোচনা করতেছিলাম সেখানে বলেছিলাম যে একটা এস এম তিনটা অবস্থা থাকতে পারে। হয় পেশের অবস্থা, না হয় জবরের অবস্থা, না হয় কি জেরের অবস্থা। এবং এটাও বলেছিলাম, যখন একটা শব্দ বাক্যের মধ্যে নয় এমনি একা একা আসছে, তখন এই পেশ জবর জের আপনি কোনটা দিবেন? আপনি পেশের অবস্থায় রাখবেন। মনে আছে কিনা? যেমন আমরা এখানে লিখলাম কলামুন। এখানে তো আমরা কোনো বাক্যের মধ্যে রাখি নাই, শুধুমাত্র আমরা একটা শব্দ লিখেছি। তাহলে এখানে কি হবে? কলামান পেশই হবে। আর যদি বাক্যের মধ্যে যায় তখন কলামান হতে পারে, কলামিন হতে পারে, বাক্যের চাহিদা অনুযায়ী। অনুরূপ আমরা লিখলাম দুটো কলম, দেখেন তো কি হবে? কলামানে। এখন এটা আপনি জেদ দিলেন কেন? না, যে না, আপনি বুঝতে পেরেছেন এবং যারা আমাদের পূর্বে ভিডিও দেখেছেন তাদের জন্য খুবই ইজি আলহামদুলিল্লাহ, যে এটা দ্বিবচন এবং দ্বিবচনে আমাদের এই নুনটা হচ্ছে আমাদের বিলুপ্ত হয়ে যায় মাঝে মাঝে। এই জন্য যে বিলুপ্ত হয়ে যায় তারে তো আর জবজের পেশে স্থান রাখলে দেখা যাবে সে জবজের পেশ নিয়ে হারাই যাবে। এই জন্য আমাদের এটা হচ্ছে, এটা শেষ অক্ষরে দেখলে আমাদের শেষ অক্ষর এখানে আলিফটা, তার মানে এই যে না, বরং আমাদের আলিফের মাধ্যমেই পেশ হয়েছে। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? যদি কারোর এটা এসকাল থেকে যায়, আপনারা পূর্বের ভিডিও দেখলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এবার আমরা এখানে দেখলাম মুসলিমুনা, এটা তো বাক্যের মধ্যে ব্যবহার হয়নি, তাহলে পেশ কই? হ্যাঁ, আমরা জানি অ এর মাধ্যমে পেশ হয়েছে। তার মানে একটা শব্দ পেশ হবে, তার মানে কি পেশের অবস্থা হবে। এখন পেশের অবস্থায় যা হয় তাই হবে। আমরা উদাহরণ দিয়েছিলাম যে একটা লোক খাওয়া দাওয়া করবে দুপুরে। খাওয়া দাওয়া বলতে শুধু ভাত না, ওই দেশে যে জাতীয় খাদ্য, সেটা আলু হতে পারে, সেটা অন্য কোনো খাবার হতে পারে। তার মানে খাওয়া দাওয়া মানে সাধারণত আমরা ভাত বুঝলেও আমরা কিন্তু ভাত সবসময় বুঝবো না, যে ওই দেশে যেটা চলবে সেটাই খাবো। তো এখানে পেশ বলতে আমরা পেশ বুঝলেও পেশ কিন্তু অন্য কিছু দ্বারা হতে পারে। আমরা এমন কয়েকটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো ফেলের ক্ষেত্রে একই কথা। আমরা বলেছি ফেলটা তিন অবস্থা থাকবে, হয় পেশ, না হয় জবর, না হয় কি জজম। তো একটা শব্দ, একটা ফেল সাধারণত পূর্বে কিছু নাই। পূর্বে কি নাই? আমরা কত ভিডিও দূরত্বে বলেছি যে পূর্বে আমেল আসতে পারে। আচ্ছা, আমেল কি? আমেল হচ্ছে এই শব্দের শুরুতে একটা শব্দ আসবে, এস এম ফেল হরফ এসে শব্দের শেষ অক্ষর পরিবর্তন করবে। তো এস এম হলে জবর জের পেশ দিবে, ফেল হলে কি দেবে? পেশ জবর জজম দেবে। এখন আমাদের ফেল এর আগে যদি আমেল না আসে, মানে যারা জবর দিবে তারাও নাই, যারা জজম দিবে তারাও নাই, তার মানে সেটা কি পেশের অবস্থা থাকবে। বুঝেছে কিনা? মানে আমাদের এই ফেলেরই কিছু নাই। যারা জবরের অবস্থা করবে তারাও নাই, যারা যজমের অবস্থা করবে তারাও নাই। তাহলে কি ফেলটা কোন অবস্থা থাকবে? পেশের অবস্থা থাকবে। আমরা গত ভিডিও দুটোতে আলহামদুলিল্লাহ পড়ে এসেছি। যেমন আমরা এখানে পাচ্ছি ইয়া ফালু, কারণ শেষে আমাদের যারা জবর দিবে, আমরা পড়েছি আনলান কাইজান, ওরা কেউ নাই। যারা জজম দেবে লাম লাম্মা লামে আবার লাই নাহি ইংসার তিয়া, তারা কেউ নেই। তার মানে কি এটা পেশের অবস্থায় আছে। তাহলে এটা কোন অবস্থা আছে দেখেন তো? এটা তো ফেলে মোজারা, সবই তো ফেলে মোজারা, তাই না? আচ্ছা, আপনাদেরকে একটু শুরু থেকে বলে আসি। আমরা জানি ফেলটা তিন প্রকার, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার একটা আসছে। আর ফেলটা তিন প্রকার কি কি? মাঝি, মুজারে, আমর। ঠিক আছে, এখন মাঝি যেটা এবং আমর যেটা, এই মাঝি এবং আমর, মাঝি কিন্তু মাবনি এবং আমরের মধ্যে আমরের ছয়টা মাবনি, যেটা আলহামদুলিল্লাহ আমরা গত ভিডিওতে বলে আসছি। তার মানে আমাদের মূলত আলোচনা হবে হচ্ছে ফেলে মুজারে নিয়ে। এই জন্য আমরা এটা বলতেছি আর কি। তো এখন দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফেলের আগে কিছুই নাই। ফেলের কি আগে পরে কিছুই নাই, তার মানে এই ফেলটা পেশের অবস্থায় আছে। যেমন আমরা এখানে পাচ্ছি ইয়া ফালু, এটার আগে তো কিছু নাই। কিছু নাই বলতে কি নাই, ওই যে আমেল গুলো নাই আর কি। তাহলে এটাও তো পেশের অবস্থায় থাকবে। তাহলে কি ইয়ার মিউ হওয়ার কথা, এখানে ইয়ার জৌ হওয়ার কথা, ইয়ার দউ হওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি এইটাতে পেশ থাকলেও সবগুলোর আগেও কিছু নাই, কিন্তু এই অন্যগুলোর পেশ নাই। এখানে কি আছে? ইয়ার মি, এখানে ইয়া আছে সাকিন, এখানে ইয়া জৌ, এখানে আমরা অ দেখতে পাচ্ছি সাকিন, ইয়ার দ, এখানে আরেফ দেখতে পাচ্ছি। এখানে কথা হচ্ছে যদি এমন থাকে যে আপনার ইয়াটা যদি নোক্তা না থাকে, তাহলে বুঝবেন যে এটা লেখা আসবে, পড়ে আসবে না। ঠিক আছে, তো এখানে নোক্তা নাই, তার মানে এটা শুধুমাত্র লেখা আসবে, পড়ে আসবে না। যেমন আমরা মৌসা পড়ি, হ্যাঁ, কারো দ, এটা মতো আলিফ, হ্যাঁ, আলিফে মাকসুরা। তাহলে এখন দেখেন, আমাদের এই যে বিষয়গুলো এখানে কিন্তু আমাদের এবার একটু ক্লাস হয়ে যাচ্ছে যে ভাই আপনি বলছিলেন শুরুতে কিছু নাই, তো পেশের অবস্থা থাকবে, পেশ থাকবে। ওই যে প্রথম সিগা বা পাঁচটা সিগা হলে পেশ থাকবে। মনে আছে কিনা যে আমাদের প্রথম তিন ওয়াহেদ এগুলোতে পেশ থাকবে, অন্যগুলোতে কি এবং শেষের দুটো এইগুলোতে পেশ থাকবে, এবং অন্যগুলোতে আলিফ নুন থাকবে বা নুন থাকবে। এক কথায় নুন থাকবে, অনুন থাকবে, নুন, ইয়া নুন, এমন নুন থাকবে। তাহলে আমাদের এইখানে নেই কেন? প্রশ্ন হচ্ছে এইখানে আমাদের পেশগুলো নেই কেন? এখন আপনি আসেন, দেখেন তো, আমাদের এটা তো আলামত মুজারে, তাই না? ইয়াফ আলু, এটা কি আমাদের আলামত মুজারে, ইয়াফ আলু। আচ্ছা, কিন্তু আমরা দেখতেছি যে এইগুলোর মতো এর এর মতো কিন্তু এইগুলোরও শুরুতে কিছু নেই। তার মানে এইগুলো তো শেষে পেশ হওয়ার কথা, কিন্তু হলো না কেন? এখন আপনি আসেন একটুখানি, আমাদের এইখানে দেখেন তো সবগুলো পেশ আছে কিনা? আছে। আপনি বলবেন এটাও পেশ আছে, এটাও পেশ, এটাও পেশ, কিন্তু কি এটা বিভিন্ন এস এম হিসেবে আলাদাভাবে প্রকাশ করছে, পেশটা সরাসরি পেশ দ্বারা প্রকাশ হয়নি। তো এইখানে একই কথা, এখানে সবগুলোই পেশ আছে, কিন্তু পেশের অবস্থা, পেশ বলতে সরাসরি পেশ না, বরং পেশের অবস্থা।
আশা করি বুঝেছেন। তার মানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেশ মুজারে এর ইরাব, মুজারের অবস্থা। এসএম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন এসএম বিভিন্ন রকম হয়। পেশ বিভিন্নভাবে গ্রহণ করে, জবর বিভিন্ন গ্রহণ করে, জেদ বিভিন্নভাবে গ্রহণ করে। আমরা ফেলে মুজারে এ দেখা যাবে পেশ বিভিন্নভাবে গ্রহণ করতেছে, জবর জজম এগুলো বিভিন্নভাবে গ্রহণ করবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা ফেলে মুজারে এর প্রকার করেছি। যেমন আমরা এসএম করেছিলাম 16 প্রকার এবং সূত্র পড়েছিলাম 9টা, যে এই 3টা এসএম এটা পেশে পেশ, জবরে জবর, জেরে জেরি হবে। কিন্তু এই দুটো এসএম এটা পেশে এমন হবে, জবরে এমন হবে, জেরে এমন হবে। এবং আমরা এমন 16টা এসএম কে 9টা ভাগে ভাগ করেছিলাম। আমরা আজকে দেখবো যে ফেলে মুজারে, ফেলে মুজারে কেন বলতেছি আগে বললাম, কিন্তু যে ফেলে আমরা জানি ফেল 3 প্রকার, মাজি, মুজারে আর কি আমর। তো সেখানে মাজি এবং মুজারে, এই মাজি এবং আমরে দুটো তো মাবনি। আমরের 6টা, বাকিগুলো মওরাব, সেগুলো আমরা বলে আসছি। তার মানে ফেল তো পরিবর্তনশীলের দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতেছি, তাই না? তো এই জন্য আমরা সরাসরি ফেল না বলে ফেলে মুজারেও বলতে পারি, যে ফেলে মুজারে এর এরব বা ফেলে মুজারে এর যে অবস্থা, আমরা বলতে পারি যে শেষ অক্ষরের অবস্থা ভিত্তিতে ফেলে মুজারে এর প্রকার। এখন আসেন, খুব খেয়াল করবেন, এই সবগুলো শুরুতে আমাদের আলামত মুজারে আছে, ইয়া আছে। আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি সবগুলো শুরুতে আলামত মুজারে ইয়া আছে। তাহলে সবগুলো আলামত মুজারে আছে যেহেতু, এগুলো সব মুজারে সিগা। এখন দেখেন, এখানে ফা আইন লাম, এখানে র মিম ইয়া, এখানে মানে মুজারে আলামত বাদ দিলে মূল অক্ষর কি কি আছে, মূল অক্ষর কেমনে নির্ণয় করতে সব বলে আসছি। মাজি করছে, এই আমাদের সরফ করছে, ঠিক আছে। মাঝে মুজারে বিভিন্নভাবে বুঝাইছি আমরা। তাহলে কি হলো, এখানে মূল অক্ষর আলামত মুজার সবগুলো বাদ দিলে এটা হচ্ছে ফা আইন লাম র মিম ইয়া গয়েন ঝাওয়াও র দদ ইয়া। আমাদের আরবি হরফ কয়টি? 29টি। সেখান থেকে আপনারা জানেন সবাই যে 3টি আছে দুর্বল হরফ। কি কি? অলিপিয়া, এগুলো হচ্ছে হরফে ইল্লাত, দুর্বল হরফ, ঠিক আছে। এই দুর্বল হরফগুলো যদি আমাদের বাক্যে আসে, আমাদের শব্দের মধ্যে আসে, বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের একটা দুর্বল শব্দ, ঠিক আছে। আমরা সরফে যেভাবে বলেছিলাম যে হরফে ইল্লাত যে কোনো জায়গায় আসলেই সেটা কি সহি হবে না, বরং বিভিন্ন নাম হবে। কিন্তু আমাদের এই নাহুতে হচ্ছে হরফে ইল্লাতটা শুধুমাত্র শেষে আসতে হবে, তা না হলে কিন্তু আমাদের এটা সহি হবে। সামাজ মনে করেন আপনার এখানে একটা হরফে ইল্লাত আসলো, মানে এটা বুঝতেছেন কেন, মানে এই যে 3 অক্ষর, এই 3 অক্ষরের মধ্যে যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেটা সহি না, সেটা নিয়ম আলাদা হবে, ঠিক আছে। আমরা যেটা সরফের জিন্স হিসাবে পড়েছিলাম। তো এখানে আমরা দেখতেছি এখানে ফা আইন লাম। তো আমরা এখানে এখন থেকে খেয়াল করবো যে নাহুতে যখন আমরা দেখবো এটা সহি নাকি সহি না, সেক্ষেত্রে আমরা শেষ অক্ষর খেয়াল করব। মাঝখানে বা ফা কালিমা শুরুতে এখানে যদি অলিপিয়া থাকে তাও কোনো সমস্যা নাই। শেষ অক্ষর দেখতে হবে কি আছে। দেখেন তো আমাদের এখানে শেষ অক্ষরে এখানে দেখতে পাচ্ছি আমরা লাম আছে। লাম কি সহি নাকি ইল্লাত? বলেন তো। সহি, কারণ আমরা অলিপিয়ার মধ্যে লাম পাই না। এখানে আছে ইয়া, এখানে আছে ওয়াও, এখানে আছে আলিফ। এটা কিন্তু ইয়া না, এটা আলিফ। কারণ ইয়াটা এটা লেখা আসবে, পড়ে আসবে না, যাতে নুক্তা আছে। এটা আলিফ, মূলত যে খাড়া যাবো এটা আলিফ, ঠিক আছে। তাহলে আমরা পেলাম প্রথমটা হচ্ছে সহি, কি বললাম দেখুন তো, সহি। আর এই যেগুলো আছে অলিপিয়া সবগুলো একসাথে বলবে মওতাল। কি বলে বলেন তো, মনে রাখবেন, মওতাল বলবে, মওতাল, ঠিক আছে। তাহলে যেটা শেষ অক্ষরে অলিপিয়া নাই, শেষ অক্ষর কিন্তু আমাদের কিন্তু অন্যগুলো এখন দেখা লাগবে না, ওটা হচ্ছে সরবে দেখবো আমরা, বারবার বলতেছি। কিন্তু শেষ অক্ষরে যদি আমাদের অলিপিয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা আমাদের সহি। আর যদি আমাদের অলিপিয়া থাকে তাহলে বুঝতে হবে মওতাল। কি বলবে বলেন তো, মওতাল বলবে। এখন সেই অলিপিয়ার মধ্যে যদি ইয়া থাকে তাহলে বলবে মওতালে ইয়া, ওয়াও থাকলে মওতালে ওয়াও, আলিফ থাকলে মওতালে আলিফ। তাহলে আমরা পেলাম আলহামদুলিল্লাহ ফেলে মুজারে মোট 4 প্রকার। 1 নম্বর, যদি এটা শেষ অক্ষরে, শেষ অক্ষর কিন্তু বারবার বলতে, কারণ আমাদের নাহর আলোচ্য বিষয় কিন্তু শেষ অক্ষরে। শেষ অক্ষরে যদি ওয়াও লিপিয়া না থাকে তাহলে সেটা সহি। দেখেন বুঝলেন কিনা, যদি শেষ অক্ষরে ইয়া থাকে মানে ওয়াও লিপিয়া থাকে তাকে বলবে মওতাল। আর ইয়া থাকলে বলবে মওতালে ইয়া, ইয়া ই বা মওতালে ইয়া। ও থাকলে মোতালে ওয়াও, আলিফ থাকলে মোতালে আলিফ। তাহলে মুজারে মোট 4 প্রকার গেল। এবার আসেন, আমরা এসএম প্রকার করেছিলাম কয়টা মনে আছে না? 16 প্রকার। যে যে এসএম এর শেষে অনন আছে, জমা সালিম 1 প্রকার, এই প্রকার সেই প্রকার। আমরা মোজারে পেলাম 4 প্রকার। আবার আমরা এসএম রে ওই 16 প্রকারের ভিত্তিতে আবার এরাব বা সূত্র দিয়েছিলাম যে এই 16 প্রকার তো, এই 3টার এই নিয়ম, এই একটার এই নিয়ম, এই দুটোর এই নিয়ম, ভাগ করেছিলাম কিনা? হ্যাঁ, ভাগ করেছিলাম, মাশাআল্লাহ। তো এখানে আমরা যে 4 প্রকার পেলাম, আমরা এই 4 প্রকারকেও 4টা সূত্রে ভাগ করব, ঠিক আছে। মানে 4 প্রকারকে 4টা সূত্র বলতে এটা 1 প্রকার, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা সূত্র, এমন না। সূত্রগুলো আমরা দেখাচ্ছি আগে। আগে এতটুকু বোঝেন যে আমাদের এই যে 4টা প্রকার, এরা সবসময় পেশ বলতে পেশ হবে না, জবর বলতে জবর হবে না, জের বলতে জের হবে না। যেমন এখানে সবগুলো পেশে আছে কিন্তু ভিন্ন ভিন্ন। তো এইগুলো পেশ অনুযায়ী পেশ হবে না, বরং যেমন এখানে পেশে আলিফ নুন, এটা একটা সূত্র। কি সূত্র? যে পেশে পেশ। এটা একটা সূত্র। সূত্রটা কি? পেশে আলিফ দাও। এটা একটা সূত্র। সূত্র কি? পেশে ওয়াও দাও। এই যে আমরা যেটাকে ওয়রাব বলি। তো মোজারের ক্ষেত্রেও এটা একটা, যে পেশে পেশ দাও, এটা একটা সূত্র। এমন একটা সূত্র আসতে পারে যে হ্যাঁ, পেশে উজ্জ্ব রাখো। পেশ দেখা যাবে না কিন্তু উজ্জ্ব থাকবে। এখানে কি পেশের অবস্থায় আছে, পেশটা দেখা যাচ্ছে না। এই যে একটা সূত্র। তো আমাদের এই 4টা মোজারে মোট আমাদের 4টা সূত্র আসবে, বুঝেছেন? 4টা মোজারে কি মোট 4টা সূত্র আসবে, যে এই নিয়মে হবে। আসেন শুরু করি সূত্রগুলো। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ফেলটা 4 প্রকার। ফেলে মোজারে সহি, ফেলে মোজারে মওতালে ইয়া। মওতালে ইয়া কি? যার শেষে ইয়া আছে।
মোতালে ওয়াও মোতালে আলিফ। আশা করি বুঝেছেন। এখন শুরু করি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, 1 নম্বর এরাব বা 1 নম্বর সূত্র খুব খেয়াল করতে হবে, ঠিক আছে? 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের এই 1 নম্বর ফেলের জন্য, অর্থাৎ মুজারে সহি এর জন্য, ঠিক আছে? তাহলে কি আমাদের মোট 4টা সূত্র, 4টা ফেল। তার মানে কিন্তু আমি বারবার বলতেছি এর জন্য একটার জন্য একটার জন্য একটা এমন না, একটু পরে বুঝতে পারবেন। তবে প্রথমটার জন্য প্রথম সূত্র, ঠিক আছে? প্রথমটার জন্য প্রথম সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা গত দুটো ভিডিওতে যা দেখে আসতে চাই। তার মানে আমরা যে কিছু কিছু এসে পেয়েছিলাম না, পেশে পেশ জবরে জবর জের জের, তো এই ফেলটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র হচ্ছে পেশে পেশ জবরে জবর জজমে জজম, বা পেশে প্রকাশ্য পেশ বলতে পারি, যেহেতু আমাদের উজ্জ্বল পেশের সামনে আসবে। পেশে প্রকাশ্য পেশ, জবরে প্রকাশ্য জবর, জজমে প্রকাশ্য জজম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মুজারে সহিয়ের আলোচনা। তবে হ্যাঁ, কথা আছে, পেশে তো পেশ দেবো। আমরা কি জানি যে পেশ কয়টা সিগায় হয়? মনে আছে কিনা আপনার? আমরা বলেছিলাম প্রথম 3 সিগা। দেখেন আমি বললাম যে এই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এই যে মোট 14টা সিগা না? এই 14টা সিগা দেখবেন প্রথম 3 ওয়াহিদ, এই যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, এইগুলো দেখবেন পেশ আছে। আফআলু তাফআলু তাফআলু, এবং এই দুটোই আফআলু নাফআলু। এই যে যেগুলো পেশ আছে আমাদের, এইগুলোর কিন্তু নিয়ম বললাম আমি। আবার খেয়াল করেন, প্রথম নম্বর আমাদের এরব হচ্ছে এই ফেলে মুজারে সহি এর জন্য। তবে হ্যাঁ, ফেলে মুজারে সহির কোনগুলোর জন্য? যেগুলো শেষে পেশ আছে, পেশ লাগাই না জানো। এখন দেখেন পেশ আছে কোনগুলো শেষে? আমাদের এই যে এইগুলো শেষে পেশ আছে, এই 5টা শেষে কি আছে? পেশ আছে। তাহলে আমাদের এই সূত্রটা কি হবে? যদি মুজারে সহি হয় এবং এই 5টা সিগা হয়, তখন কি হবে? এটা পেশে পেশ, জবরে জবর, জেরে আর জজমে জজম, বা প্রকাশ্য পেশ, প্রকাশ্য জবর, প্রকাশ্য জজম, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে বাকিগুলোর কি হবে? দেখেন, আমাদের এটা মনে রাখা দরকার। আমাদের বলে বলে আসছিলাম, গল্পের মাধ্যমে বুঝিয়েছিলাম যে আমাদের এই যে এই জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির, এই দুটো হচ্ছে আমাদের একদম আমাদের কি বলতো মাবনি, অপরিবর্তনশীল। ওর সামনে পেশের অবস্থা যেমন আছে, জবরও যেমন আছে, জজমও তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের 5টা গেল আগে, আর এই দুটো 7টার নিয়ম চলে গেল। এখানে বাকি থেকে গেল কটা দেখেন তো? এই 3 আর এই 3, 6 আর 1, 7টা থেকে গেল। আমাদের তো সিগা আমার 14টা, সেখান থেকে আমাদের 5টা নিয়ম পেলাম। যে মোজারে সহি, এটা 5টা নিয়ম হচ্ছে যেগুলো শেষে পেশ আছে। এটা পেশের অবস্থায় প্রকাশ্য পেশ। পেশের অবস্থা কোন সময়? যখন সামনে কিছু নাই। গত গত দুটো ভিডিওতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত বলে আসছি। এরপরে মানে গত দুটো ভিডিওতে আমরা শুধু সহি নিয়ে আলোচনা করেছি, এই জন্য আপনাদের কাছে এটা সহজ। এবং আমরা এটাও বলেছি পেশের অবস্থায় কখন? যখন সামনে কিছু নাই। তো পেশের অবস্থায় পেশই আছে। যদি জবরের অবস্থা কখন হবে? যখন আমরা জানি আমাদের কি বলেন তো, আমাদের যখন এখানে জবরের যে প্রকারগুলো আছে, আনলান কাইজেন যে আমেলগুলো আছে, আনলান কাইজেন, আমরা এখানে মাজিদে সাধারণত লান দিয়ে পড়ে লাইয়াফ আলা। দেখেন এখানে পেশ আছে, এই জবর অবস্থা সে কি দেবো? আমরা এখানে পেশ দেবো। তাহলে কি হলো? লাইয়াফ আলা। দেখছেন? জবরের অবস্থা জবর। এসে কি পেশে ছিল যখন সামনে কিছু ছিল না, আমরা ইয়াফ আলু করেছিলাম। আবার আমরা যদি এটা লাম দিই, মানে জজমের অবস্থা, আমরা কিন্তু বলে এসেছি হ্যাঁ, কখন পেশের অবস্থা, কখন জজমের অবস্থা। সামনে যদি আনলান কাই ইজেন আসে, তখন জবরের অবস্থা, অর্থ কেমনে হয়, সব আলহামদুলিল্লাহ বলেছি, আমরা প্র্যাকটিস করেছি, তারকিব করেছি। আর লাম লাম্মা লামে আমরা লাই নাহি ইন শারতিয়া, বা শারতিয়ার আরো যে শব্দগুলো আছে, ওইগুলো আসলে কি হয়? জজমের অবস্থা হয়। তার মধ্যে একটা হচ্ছে লাম, তাই না? তো লাম এসে দেখেন প্রকাশ্য জজম দেবে 5টাকে, লাম ইয়াফ আল। শুধু কিন্তু ইয়াফ আল তা না, এই যে এফ আল্লাম তাফ আল্লাম তাফ আল্লাম আফাল লাম নাফাল, এই 5টার একই নিয়ম। সেই নিয়মটাকে আমি কিন্তু সবখানে লিখে দেখাতে পারছেন। আপনারা বুঝতেছেন কিনা? যে আপনি 14 সিগা এখানে লিখলেন, লিখে দেখবেন এই 5টার শেষে কি আছে? এই 1 2, এই যে 3, এই প্রথম 3 ওয়াহিদ, এর শেষে পেশ আছে। তো এর আগে যদি কিছু না আসে, তাহলে পেশে পেশে থাকবে। যদি সহি হয়, হ্যাঁ সহি বলতে শেষ করে হরফের লাগ নাই। যদি এর আগে আমাদের কি থাকে? জবর যেগুলো দেয় আর কি, লান লাম আনলান কাইজান, তাহলে কি শেষে প্রকাশ্য জবর হবে। যদি প্রকাশ আমাদের এখানে কি আসে? প্রকাশ আমাদের এই জাজেমা গুলো আসে, যেগুলো জজম দেয়, তখন প্রকাশ্য জজম হবে কোনগুলো? এই 5টা। এবং আমরা এটাও বললাম যে আমাদের এই যে আমাদের যেগুলো আছে, এই যে এই 3টা, এই দুটো, এই যে জমানাস গায়েব এবং জমানাস আছে, এগুলো পরিবর্তন হয় না। তাহলে আমাদের 7টার নেম গেল। বাকি থেকে করে দেখেন তো, বাকি থেকে আরো 7টা। এই 7টা আমরা এখানে তুলে রাখলাম, ঠিক আছে? এবার 2 নম্বর নিয়ম আসেন। তাহলে 1 নম্বর নিয়ম কি? 1 নম্বর নিয়ম হচ্ছে পেশের অবস্থায়, যে পেশে পেশে কি বলেন তো? পেশে পেশ প্রকাশ্য, হ্যাঁ পেশে কি জবর, প্রকাশ্য জবর, আর জেরে বা জজমে প্রকাশ্য জজম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি প্রথম এরাব গেল, প্রথম সূত্র গেল। নুজারে 4টা সূত্র, কটা মোট? সূত্র হচ্ছে আমাদের 4টা। 2 নম্বর সূত্র আসেন। 2 নম্বর সূত্র, ঠিক আছে, খুব মনোযোগ। 2 নম্বর সূত্র, আচ্ছা, প্রথম সূত্রের কাজ জন্য ছিল শুধু মোজারে সহি এর জন্য। 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের দুটো ফাইলের জন্য। 1 নম্বর হচ্ছে এই যে ইয়া ই, ঠিক আছে, ইয়া এবং আমাদের ওয়াও। ইয়া ওয়াও কি? দেখেন আমাদের এই যে এখানে আমরা বুঝতে চাই কিনা, এই যে এটা কি মোজারে সহি না? কেন সহি না? কারণ শেষে হরফিল্লাত আছে। হরফিল্লাত থাকলে থাকবে মুতাল বলবে। তো ইয়া থাকলে মুতালে ইয়াই, ওয়াও থাকলে মুতালে ওয়াওই। তো আমাদের এই যে ওয়াওই এবং ইয়াই, ওয়াও ইয়া, মুতালে ওয়াও মুতালে ইয়া, এই দুটোর জন্য হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। মানে এই দুটোর কাজ একই রকম। এগুলো যেমন
পেশে শুধু পেশ একটাই হয়, মানে এগুলো তো একটাই আমার নিয়ম ছিল, কিন্তু এটা যা হবে এটা তাই হবে, একই নিয়ম। যেমন আমরা কিন্তু ওই মাজিজ এস এম এর 16 প্রকার কিন্তু অনেকগুলো এমন পেয়েছি যে এই তিনটার একই নিয়ম, এই দুটোর একই নিয়ম, ঠিক আছে। তো এখানে আমাদের এই দুটোর একই নিয়ম, সেই দুটো নিয়ম দুটো কি দেখেন, পেশের অবস্থায় উজ্জ পেশ। দেখেন এখানে আমাদের সামনে কি কিছু আছে না, তার মানে কি পেশের অবস্থায় আছে, বুঝছেন কিনা, পেশের অবস্থায় আছে। আচ্ছা আমরা এখানে কিন্তু একটা করে উদাহরণ দিয়েছিলাম, কেন জানেন, আমাদের এখানে কিন্তু আপনি তাফ আলো আফ আলো নাফ আলো দিলেও দিতে পারবেন, তবে একই নিয়ম, এই জন্য আমরা একটা করে দিয়েছি। তো এখানে সবগুলোতেই একটা করে লিখেছি, ঠিক আছে। তো যাক, এখানে আবার আমার আমাদের কথা ফিরে আসি, যে এখানেও কিন্তু আমরা একটা শব্দ লিখেছি, তাই না, একটা একটা করে। তো এখানে আমাদের সামনে যেহেতু কোনো আমেল নাই, তার মানে এটা কি পেশের অবস্থা আছে। তো পেশটা কই, তার মানে আমাদের এই যে মোতালে ইয়াই এবং মোতালে ওয়াওই, এখানে আমাদের পেশটা উজ্জ থাকবে, যেটা আমাদের পেশের অবস্থার নিয়ম। তার মানে কি এটার পেশে দেখেন উজ্জ থাকবে, মানে দেখা যাবে না, হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি উজ্জ, ঠিক আছে, উজ্জ পেশ, উজ্জ পেশ। আচ্ছা, পেশের অবস্থা গেল উজ্জ পেশ, সামনে যেহেতু কিছু নাই, তার মানে এটা পেশের অবস্থা আছে। এখন আমাদের যদি জবর বা জেরের অবস্থা, তখন কি হবে দেখেন, জবর বা জেরের অবস্থায়, জবরের অবস্থায় আমাদের কিন্তু প্রকাশ্য জবর, ঠিক আছে, জবরে আবার প্রকাশ্য জবর, খুব মজা না। দেখেন তো এখানে কি পেশের অবস্থায় আছে উজ্জ পেশ, দেখা যাচ্ছে না, পেশের অবস্থায় আসে, মানতে হবে আপনাকে এটা। আমি জবরের অবস্থাতে আমরা এখানে লাম যোগ করি, তাহলে কি হবে, লাইয়ার মিয়া, এখানে কিন্তু জবর হয়ে যাবে, লাইয়ার মিয়া। এবার আমরা যদি এটা বলি, এটা পেশের অবস্থা উজ্জ পেশ আছে, ঠিক আছে, এই যে অ এবং ইয়ার একই নিয়ম। এবং এটা যদি জবরের অবস্থায় আসে, তাহলে লাইয়াগ জুয়া, প্রকাশ্য জবর, পেশে উজ্জ পেশ কিন্তু জবরের অবস্থায় প্রকাশ্য জবর। এবার আপনি কিন্তু শুধু এটা না, এর ক্ষেত্রে একই নিয়ম, এই যে আমরা এখানে যে নিয়মটা পড়লাম, যে এখানে যে এই 5টা সিগার নিয়ম পড়লাম আমরা এখানে এটা থেকে, তো এই দুটোরও একই কথা। এরও তো 14টা সিগা, এরও 14টা সিগা, তো এর 14টা থেকেও ওই 5টা নিয়ম, এর 14টা থেকে 5টা নিয়ম, খেয়াল করবেন কিন্তু এর সিগা মোট কয়টা, 14টা। তো ধরেন এই 14টা আমরা এখানে লিখছি এটা, তো এরও এই প্রথম 3 ওয়াহেদ, এই যে 1 2 3 এবং শেষের দুটো, এইগুলোর ক্ষেত্রে কথা হচ্ছে এই যে পেশের অবস্থায় উজ্জ পেশ এবং জবরে উজ্জ জবর, যেমন লাইয়ার মিয়া, লান্তার মিয়া, লান তারমিয়া, লান আরমিয়া, লান নারমিয়া, মানে প্রথম 3 ওয়াহেদ এবং শেষের দুটো, এটা একই কথা। এই যে লান ইয়াগ জুয়া, লান তাক জুয়া, লান আক জুয়া, লান নাক জুয়া, মানে এই 3টা এমন হবে, ঠিক আছে, এই 5টা, সরি, বুঝলেন কিনা। আবার দেখেন আমরা এখানে কি বলেছিলাম, যে এই যে আমাদের 14টা সিগার থেকে আমাদের মোট এই যে নিয়মটা বললাম, যে পেশে পেয়ে জবরে জবর, যে জজমে জজম, এটা আমাদের 5টা সিগার নিয়ম। এবং আমরা এটাও বলেছিলাম যে আমাদের এইখানে দেখেন যে এই দুটো পরিবর্তন হয় না, তাহলে 5 আর 2 7টা গেল, এখানে এখান থেকে এই দুটো পরিবর্তন হয় না, আর বাকি 7টা রেখে দিয়েছিলাম। তো এইগুলোর ক্ষেত্রে একই কথা, সাপোজ ধরুন এইটার কথা আমরা বলি, এরও 14টা সিগা, তো তো এখানে দেখেন এরও আমরা প্রথমে যে 3টাকে একই কাজ করব, কি কাজ করব, পেশে উজ্জ পেশ, জবরে প্রকাশ্য জবর, ঠিক আছে। এর ক্ষেত্রে একই কথা, যে আমাদের এখান থেকে এত 14টা সিগা, তো প্রথম 5টাকে আমরা, এই প্রথম 5টা বলতে প্রথম 3 ওয়াহিদ এবং শেষের দুটো, এই 5টাকে আমরা পেশে উজ্জ পেশ দেবো, জবর এবং জবরের অবস্থা কি দেবো, প্রকাশ্য জবর দেবো। যেমন আমরা এখানে লান ইয়াগ জোয়া দিয়েছি, এক জোয়া কেন, এটা তো 5টা সিগার মধ্যে একটা পড়েছে, তাক জোয়া দিলে তাই হবে, তাক আক জোয়া দিলে তাই হবে, নাক জোয়া দিলেও তাই হবে। এটা হচ্ছে আমাদের কথা। এখন কথা হচ্ছে আচ্ছা, আমার জেরের অবস্থা কি হবে, বা জজমের অবস্থা, সরি, জজমের অবস্থা কি হবে, জজমের অবস্থায় দেখেন হরফে ইল্লাত, এই যে ওয়াও বা ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, এই দুটো বিলুপ্ত হয়ে যাবে, এই দুটো থাকবে না, বুঝছেন, এই দুটো বিলুপ্ত হয়ে যাবে। খুব কঠিন মনে আছে, দেখেন আমি এখানে লিখলাম লাম, লাম যোগ করলাম, হ্যাঁ, লাম যোগ করলাম আমি, এই যে লাম যোগ করলাম। এখন এই লাম যোগ করে, লাম এখন কোন অবস্থায় চলে আসলো, এটা পেশের অবস্থায় নাকি না, জবর না, জজমের অবস্থায় আসছে। তো জজমের অবস্থায় আসলে আমাদের দেখতে হবে কোন এসেম, এটা তো আমাদের এই যে মৌতালে ইয়া, মৌতালে ইয়া বা মৌতালে ওয়াও, হ্যাঁ, এটা কি লাম দিলাম এখানেও, মৌতালে ওয়াও বা ইয়া হলে জজমের অবস্থায় হরফ ইল্লাত বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই দেখেন আমাদের এখানে হবে লাম ইয়ার মি, ঠিক আছে, এখানে হবে লাম ইয়াগজু, এই যে এবারে আমাদের এখানে দেবো। এবার আমরা অনেকে বুঝি না যে ভাই এখানে তাহলে মূল অক্ষর এই ফেলে জের হলো কেন, ফেলে তো জের হয় না, লাম এসে জজম দেবে, জের দেবে কারণ, এই যে আমাদের এখানে লাম এসে হরফিল্লা দিল তো করে দিল, বুঝেছেন। তা আমাদের তাহলে 4টা ফেলে দ্বিতীয় এবং তৃতীয় নম্বরের সূত্রটা হচ্ছে পেশের অবস্থায় উজ্জ পেশ, জবরের প্রকাশ্য জবর, জজমে লাম কালেমা বা হরফিল্লা বিলুপ্ত। এখন আসেন এইগুলোর ক্ষেত্রে আমাদের কথা একটাই, যে 5টা সিগার এবং দুটো পরিবর্তন হচ্ছে না। সাপোজ এটার ক্ষেত্রে যেটা বললাম, যে এরও 5টা সিগার, এই নিয়ম যে পেশে উজ্জ পেশ, জবরে প্রকাশ্য জবর, জজমে হরফ ইল্লাত বিলুপ্ত, এটা কয়টা সিগার, 5টা সিগার, এবং দুটো পরিবর্তন হয় না, তার মানে এখান থেকেও 7টা থেকে যাচ্ছে। কোন 7টা, এই যে এখানে যে 7টা থেকে ছিল, বুঝতেছেন কেন জানি না, ব্যাকে দিয়ে দেখলে আশা করি বুঝবেন, যদি না বুঝে থাকেন। আবার এখান থেকে একই কথা, এরও তো 14টা সিগার, তো এরও তো বললাম যে এই দুটোর একই নিয়ম, তার মানে এরও পেশে প্রকাশ্য উজ্জ পেশ, জবরে উজ্জ প্রকাশ্য জবর, জজমে হরফ ইল্লাত বিলুপ্ত। আবার দেখেন এই দুটোর একই নিয়ম, পেশে উজ্জ পেশ, জবরে প্রকাশ্য জবর, জজমে হরফ ইল্লাত বা লাম কালেমা বিলুপ্ত।
তো এখন এরও তো 5টা সিগারের নিয়ম, কোন 5টা? এই যে এই 5টা, এবং দুটো কি পরিবর্তন হয় না? মন আছে দুটো সারাদিন এরকম থাকবে, ও পেয়ে যাবো যে যা হোক না কেন, ওরা ঘাড় করে কথা শুনবে না। তাহলে এরও 5টা নিয়ম বলে এবং দুটো পরিবর্তন হবে না, তো 7টা গেল। এখান থেকেও আমাদের 7টা শব্দ থেকে যাচ্ছে, যেগুলো নিয়ম আমরা এখনো বললাম না, ঠিক আছে, শেষে বলতেছি। তাহলে আমাদের ফেল মোট 4 প্রকার, সেখান থেকে 3 প্রকারের মোটামুটি নিয়ম পড়লাম। ফেল বাকি আছে একটা, সূত্র বাকি আছে দুটো। খেয়াল করেন কিন্তু আমাদের ফেল বাকি আছে কয়টা? একটা। আর সূত্র বাকি আছে আমাদের দুটো, কারণ সূত্র আমরা মোট 4টে বলেছিলাম, তো একটা গেল দুটো গেল। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সূত্র বাকি, কিন্তু আমাদের ফেল বাকি তো একটা, সেটা কি? মুতালে আলিফি। বুঝতেছেন? তাহলে আমার এখন দেখি কি করা যায়। আমরা কি এটা দুটো সূত্র একসাথে দেবো? না, তা তো হয় না। দেখেন আমরা বলতেছি আপনাকে, একটা অপেক্ষা করেন। আমরা 3 নম্বর সূত্র দেখি, হ্যাঁ। 3 নং সূত্র, এই 3 নং সূত্র হচ্ছে আমাদের এই যে এর জন্য, মুতালে আলিফের জন্য। সেটা কি দেখেন, এখানে আমরা আলিফ লিখি, হ্যাঁ। আলিফ, এর সূত্র কি দেখেন, যে সবগুলো পেশের অবস্থায় উজ্জ পেশ, উজ্জ পেশ, ঠিক আছে, উজ্জ পেশ। এটা পেশের অবস্থা, এটা, হ্যাঁ। জবরের অবস্থায় উজ্জ জবর, আর জজমে এই যে আমাদের আলিফ, এটা বিলুপ্ত হয়ে যাবে। জজমে কি আলিফ বিলুপ্ত হবে। তাহলে এটা 4 নম্বর ফেল, যেটা আমাদের এর 3 নম্বর সূত্রটা কি, মানে 3 নম্বর সূত্র, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফেলের জন্য। কি সেটা? পেশে উজ্জ পেশ, আরো দ। দেখেন পেশে সামনে কিছু নাই, পেশের অবস্থা আছে, আরো দ লেখা। তার মানে কি, এটা উজ্জ পেশ ধরে নিতে হবে, যেখানে একটা উজ্জ পেশ আছে, এটা পেশের স্থান। এবার আমরা যদি জবর অবস্থা করি, দেখেন লান ইয়ারু দ, দেখেন তো কি হলো। এটা কি আমাদের জবর অবস্থায় জবর হওয়ার কথা, কই জবর কই? উজ্জ জবর, জবরের অবস্থা কি? উজ্জ জবর। আচ্ছা, এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমাদের লাম যদি আসে, মানে জেরের জজমের অবস্থা, তখন কি হবে? হরফিল্লাত বিলুপ্ত হবে। তো হরফিল্লাতটা কই দেখেন তো, আমরা যেখানে লাম যুক্ত করি, লাম, হরফিল্লাতটা কি আমাদের এটা? না, আমরা হরফিল্লাত ধরেছি তো আলিফ, এবং এটা তো এর সঙ্গে মিলে আসছে, তাই না? আলিফের মাকসারা তো এইভাবেই আসে। এই জন্য আমাদের কিন্তু এই এই আলিফ মুজবির সঙ্গে এই যেটা এমনি উজ্জ আসছে, এটা মুছে যাবে। এবং এখানে কি ছিল, এখানে আমরা জবর দিয়ে দেবো, এরো দ, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের? পেশের অবস্থায় উজ্জ পেশ, জবরে উজ্জ জবর, জজমে লাম কালেমা বিলুপ্ত। আবার আমি আপনাকে সামারি করি, যে এটা কিন্তু আমাদের মৌতাল, এটা সহিনা, এবং এটা হচ্ছে আমাদের মৌতালে আলিফি। তো আলিফি যেটা, মৌতালে আলিফি এর নিয়ম হচ্ছে যদি পেশের অবস্থা থাকে, সামনে কিছু নাই, পেশের অবস্থায় উজ্জ পেশ, তার মানে যেভাবে হচ্ছে এভাবে থাকবে, আর দ যে হয়েছিল। জবরের অবস্থা কি? লাইয়ার এর দ, ওই উজ্জ জবর, অর্থাৎ এর দ যেভাবে হচ্ছে এভাবে থাকবে। আর জজমের অবস্থা যখন লাম চলে আসছে, বা এর সঙ্গে আরো যেগুলো জাজেমা আছে, এগুলো আসলে দেখা যাবে আমাদের হরফিল্লা বিলুপ্ত হবে। তো এই আলিফের সঙ্গে যেহেতু মাকসুরা হিসেবে ইয়াটা আসছিল, এই জন্য ওটাও বাদ যাবে, আর দেওয়া হলো। এখন আপনি আসেন, এখানে একই কথা, এই নিয়মটা, যে নিয়মটা বললাম, উজ্জ পেশ, উজ্জ জবর, লাম কালিমা বিলুপ্ত বা হরফিল্লাত বিলুপ্ত, সেটা হচ্ছে আমাদের এই যে হরফিল্লাত করে বলছি। দেখেন আমাদের এই লাম কালিমা, এই যে ফা ইন লাম, এগুলো তো বোঝানো লাগতেছে না, ফা ইন লাম, এই লাম কালিমা দেখেন হরফিল্লাতে আছে, এগুলো এই জন্য সরাসরি আমরা লাম কালিমা বিলুপ্ত বলতেছি বা হরফিল্লাত বলতেছি, ঠিক আছে। এখন আসেন, এটার ক্ষেত্রে একই কথা, সেটা কি আমাদের এই যে নিয়মটা বললাম, এই যে উজ্জ পেশ, উজ্জ জবর এবং হরফিল্লাত বিলুপ্ত, এগুলো হচ্ছে আমাদের এই 5টা সিগার জন্য, ঠিক আছে। এটা 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 এবং এই দুটো, এই সূত্রটা বুঝেছেন আশা করি। এই 5টা সিগার জন্য, এবং এরও সারা জীবন মুজারের এই দুটো পরিবর্তন হবে না আপনি, তাহলে এরও আরো 7টা থেকে গেল, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি মুজারে পড়া শেষ, কিন্তু আমাদের 7টা সব থেকে গেছে। এখন এদের কি হবে? হ্যাঁ, এদের জন্য আমাদের এই যে আমাদের সূত্র মোট 4টা, কিন্তু মাত্র 3টা গেছে, যদিও ফেল সবগুলো থেকে একটু একটু টাচ করা হয়েছে। আমাদের সূত্র কিন্তু এটা থেকে গেছে, সমস্যা নাই, আমাদের ফেলও থেকে গেছে 7টা করে, নাকি? তাহলে আমাদের চতুর্থ সূত্র কি দেখেন তো। চতুর্থ সূত্র আছে আমাদের ওই যে বাকিগুলো, ঠিক আছে, বাকি যেগুলো আছে তাদের জন্য, বাকিগুলো, হ্যাঁ। এই বাকিগুলোর নিয়ম কি দেখেন, আপনাদেরকে বলে দিই আমি। আমরা এই যে 7টা করে সিগার রেখে আসলাম প্রত্যেকটা জায়গা থেকে, এই 7টার শেষে নুন আছে, কি আছে বলেন তো? প্রত্যেক 7টার শেষে নুন আছে। তো আমাদের পেশের অবস্থাতে এই নুনগুলো থাকবে, এবং জবর এবং জজমের অবস্থাতে নুনগুলো বিলুপ্ত হয়ে যাবে। খুব কঠিন না কিন্তু, পেশের অবস্থাতে নুনগুলো থাকবে এই 7টার, মানে এই 7টার, এবং আমাদের জবর এবং জজমের অবস্থাতে নুনগুলো বিলুপ্ত হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারি যে পেশের অবস্থায় নুন থাকবে, এবং জবর এবং জজমের অবস্থায় নুন বিলুপ্ত হবে, ঠিক আছে। আচ্ছা, আগে আরেকবার সামারি করে দেখেন। আমরা বলেছিলাম মুজারে এটা 4 প্রকার, কোন দৃষ্টিকোণ থেকে? মুজারে শেষ অক্ষরে হরফিল্লাত আছে নাকি নাই? না থাকলে এটা কি সহি, আর থাকলে এটা হবে মওতাল। থাকলে বলতে কোন অক্ষর থাকবে? শেষ অক্ষরে, ওয়াও আলিফ ইয়া। তো মওতাল যদি এখানে আমাদের ইয়া থাকে, তাহলে মওতালে ইয়াই, ওয়াও থাকলে মওতালে ওয়াওই, আলিফ থাকলে মওতালে আলিফি। তো ফেল আমরা মোট 4 প্রকার করেছিলাম, এবং এই ফেলের রব বা এর যে শেষ অক্ষর পরিবর্তন, এই দৃষ্টিকোণ থেকে 4টা সূত্র নির্ণয় করেছিলাম। প্রথম সূত্র, ফেলে মুজারে প্রথম সূত্র মুজারে সহি এর জন্য,
এই মোজারে সহি এর সূত্র হচ্ছে পেশে পেশ, জবরে জবর, যজমে জবর, যজম, বা আমরা বলতে পারি পেশে প্রকাশ্য পেশ, জবরে প্রকাশ্য জবর, যজমে প্রকাশ্য যজম। এবং এটা হচ্ছে আমাদের 5টা সূত্র, 5টা শব্দ জানো কোন 5টা? আমরা যদি মোজারে এখানে 14 সিগা লিখতাম, দেখতাম 5টা শব্দের শেষে পেশ আছে, অন্যগুলোর শেষে নুন আছে, বুঝেছেন? 5টা শব্দের শেষে কি আছে? পেশ আছে। ওই 5টার কথা আমরা বললাম যে পেশে পেশ, জবরে জবর, যজমে যজম, এবং দুটো পরিবর্তন হয় না। তাহলে 7টা নিয়ম গেল, আরো 7টা বেঁচে থাকে, এখানে রেখে দিলাম। 2 নম্বর সূত্র মোজারেজ মোতালে ইয়াই এবং মোতালে অওয়ির জন্য। মোতালে ইয়াই এবং মোতালে অওয়ি নিয়মটা কি? পেশে উজ্জ পেশ, কিন্তু জবরে প্রকাশ্য জবর, আবার যজমে হর পেল্লাত বা লাম কালেমা বিলুপ্ত। ঠিক আছে, এবং এরও একই কথা যে 5টা সিগার জন্য দ্রু পরিবর্তন হয় না। তাহলে এই দ্রু থেকে আরো 7টা থেকে গেল। 3 নম্বর সূত্র হচ্ছে আমাদের মোতালে আলিফের জন্য, শেষ করে আলিফ, পেশে উজ্জ পেশ, জবরে উজ্জ জবর, এবং যজমে হর পেল্লাত বা লাম কালেমা বিলুপ্ত। এবং এরও 5টা নিয়ম, এখানে এই 5টার একই নিয়ম, এবং 7টা থেকে যাবে, এখানে আমরা লিখে রাখলাম। তাহলে এই 2 নম্বর এবং 3 নম্বর সূত্র পার্থক্য হচ্ছে এখানে কিন্তু উজ্জ পেশ, এরও উজ্জ পেশ, কিন্তু এই মাঝখানে শুধু প্রকাশ্য জবর, যেটা এর উজ্জ জবর, এর সব সব অবস্থা উজ্জ, ঠিক আছে, সেটা তো বিলুপ্ত। আচ্ছা, এবং আমাদের প্রত্যেকটা থেকে এখান থেকে 7টা, এই দূর থেকে 7টা, এখান থেকে 7টা থেকে গেল। আমাদের একটা সূত্র বাকি ছিল, আর একটা 4টা সূত্র মোট করেছিলাম। এই 4টা সূত্রের ক্ষেত্রে ক্ষেত্রে কথা হচ্ছে, মানে এই 4 নম্বর সূত্র হচ্ছে এইগুলোর জন্য, সেগুলো কি পেশের অবস্থাতে এগুলো নুন থাকবে, এগুলো এই 7টা প্রত্যেকটা শেষে নুন আছে, হ্যাঁ। এফ আলানে, এফ আলুনা, ঠিক আছে, তাফ আলু খেয়াল করবেন আপনি, এই যে তাফ আলানে, হ্যাঁ, তাফ আলুনা, তারপর আগে চলে গেছে তাফ আলানে, ঠিক আছে, এভাবে করে সবগুলো শেষে নুন আছে। তো পেশের অবস্থাতে নুন থাকবে, পেশের অবস্থা কখন? যখন সামনে কিছু নাই, আজ জবর বা জেরের জজমের অবস্থা, নুনগুলো বিলুপ্ত হয়ে যাবে। এবার আমি কয়েকটা প্র্যাকটিস করবো, তার আগে আপনাকে মুখে মুখে জিজ্ঞেস করি, হ্যাঁ, খেয়াল করবেন। মুজারে সহি এর যদি এমন হয় জমা মুজাক্কার গায়েব, তার মানে এটা এফ আলু না, হ্যাঁ, এফ আলু না, এটা বলেন তো পেশের অবস্থায় কি হবে? আচ্ছা, এমন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বা আপনি নির্ণয় করতে চান, প্রথমে দেখতে হবে কোন, এটা কোন ফেল, দেখেন তো কোন ফেল। এফ আলুন আমি জানি অনুন আসছে জমার জন্য, তাহলে এটা বাদ দিলাম, এটা তো মূলত অকমলক্ষণ না। এবার আলামত মুজারেও বাদ দেন, এটা তো মুজারের জন্য আসছে। এবার দেখেন তো কি আছে, ফা আইন লাম, এখানে শেষ অক্ষরে কি আছে? লাম আছে। এই লামটা দেখেন তো মুজারে সহি সহি নাকি মওতাল সহি? তাহলে আমাদের এটা হচ্ছে মুজারে সহি, প্রথম ফেল। এবার আসেন আপনি কোন সূত্র? এটা সূত্র হচ্ছে প্রথম সূত্র। এবার আসেন প্রথম সূত্র কি? মুজারে সহির প্রথম সূত্র কয়টা? 5টার জন্য। এটা কি সেই 5টার মধ্যে পড়েছে? দেখেন তো না, তার মানে মুজারে সহি হলেও কিন্তু আমাদের এই 5টার মধ্যে না পড়লে এই সূত্রে আসবে না, বরং আমাদের দেখতে হবে এই 5টার মধ্যে না পড়লে কিন্তু সরাসরি নিচের সূত্রে চলে যাবে। তো আলুনা এটা কি এই 5টার মধ্যে আছে? নাই। তাহলে আমাদের এই যে 7টার মধ্যে আছে। আর এই 7টা কোন সূত্র? শেষের সূত্র। এই সূত্রটা কি? পেশের অবস্থায় নুন থাকবে, তো সামনে কিছু নেই, নুন থাকবে। তো এখানে আমাদের এফ আলুনা জায়গায় আমরা যে জবর বা জেরের অবস্থানে, অর্থাৎ লান নিয়ে আসি, হ্যাঁ, লান বা লাম, এই উভয় অবস্থায় নুন বিলুপ্ত, তার মানে লাম ইয়াফ আলু, লাম লান লাইয়াফ আলু। তবে ফেলের ক্ষেত্রে আমরা নুন অ থাকলে, যখন অ আছে নুন চলে গেছে, তখন আমরা একটা আলিফ দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করলাম, বলেন তো আপনি মৌতালে আলিফি, মৌতালে আলিফি, সাথে সাথে মাথা দিব, কোথায় আছে এটা? হ্যাঁ, শেষে আছে। মৌতালে আলিফি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব কোনটা? সেটা গায়েবের সিগা এই পাশে, এই 6টা গায়েবের সিগা। ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাস এই গ্রুপে, ওয়াহিদ কই? এখানে। মৌতালে আলিফি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এবং এটা আমাদের জবরের অবস্থা কি হয় বলুন তো? মাশাআল্লাহ, আপনি বলবেন যে এটা জবরের অবস্থা। এটা দেখেন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব 5টার মধ্যে পড়ছে কিনা? হ্যাঁ পড়ছে। তাহলে মোতালে আলিফি হয়েছে, তো এই 5টার মধ্যে পড়েছে, তার মানে আমাদের এই মোতালে আলিফি 3 নম্বর সূত্র। জবরের অবস্থা কি হবে? উজ্জ জবর, তার মানে এখানে এর এর ল যেটা ছিল এইভাবে থাকবে। এবার আপনি বলেন তো মোতালে ইয়াই, মোতালে ইয়াই কোথায়? এই যে মোতালে ইয়াই, এটার ওয়াহিদ মুজাক্কার হাজির, হাজির গ্রুপেই, মুজাক্কার গ্রুপেই ওয়াহিদ, এটা ওয়াহিদ মুজাক্কার হাজির। এটা জবরের অবস্থায় কি হবে বলেন তো? আপনি বলবেন হ্যাঁ এটা জবরের অবস্থায়, যে প্রকাশ্য জবর। যদি আপনি এই 5টার মধ্যে না পান, তাহলে কিন্তু এখানে চলে আসতে হবে। আশা করি বুঝেছেন। এবার আমরা দেখি কয়েকটা শব্দ লিখি, আপনি পারেন কিনা। আচ্ছা, বাংলা আমরা কয়েকটা শব্দ লিখেছি, এখন দেখেন তার দগুন। আমরা কিন্তু সরব পড়ছে, সব বিস্তারিত শিখেছি, সিগা বা আজকে নির্ণয় করতে হয়। এটা আপনি বুঝতেছেন, শুরুতে তার শেষে অনু, জওয়া মুজাক্কার হাজির। এখন আপনাকে নির্ণয় করতে হবে যে এটা আগে দেখতে হবে এটা মুজারি কোন প্রকার, যে 4 প্রকার আমরা করলাম। দেখেন তো এখানে আমাদের অনন কেন আসছে? জমার জন্য আসছে। আমরা সরব পড়ছে বিস্তারিত বলেছি, আমরা অননটা দেখে দিই। এবং আলামত মুজারের জন্য কি আসছে? তা আসছে। তাহলে অনন বা তা বাদ, তাহলে থাকলো কি? খ, র, জিম। এটার মধ্যে কি অলিপিয়া আছে? না, তার মানে এটা মুজারির সহি, মুজারির সহি গেল। এখন এটা কোন সিগা? দেখেন তো শুরুতে তো শেষে অনুন। আমরা জানি আমাদের এই সিগাটা যেটা অনুন আছে, এক কথায় শেষে নুন আছে, তাই না? এটা কোন সিগা? এটা মানে এটা তো আমাদের ওই 5টার মধ্যে পড়তেছে না। আর জমা মুজাক্কার হাজির, এটা কয় নম্বর সিগা? আমরা জানি প্রথম 6টা হচ্ছে গায়েবের সিগা,
পরের ছয়টা হচ্ছে কি আমার হাজের সিগা। তো এটা যেহেতু হাজের বলতেছি তার মানে আমাদের পরের সেট হচ্ছে এবং হাজের জমজক্ষর হাজের মানে 9 নম্বর সিগা। এখন আমাদের আমরা যে চার্টটা এখানে করেছিলাম তার মধ্যে কি এটা ছিল 5টার মধ্যে? না। তাহলে আমাদের এটা 5টার মধ্যে নাই। তাহলে এটা কোন প্রকার দেখেন তো? আমাদের এটা মোজারে সহি হলে আমরা কিন্তু এই প্রকারে পাবো না, বরং আমাদের ওই যে 7টা বাকি ছিল সেখানে চলে যাবে, অর্থাৎ এইখানে আসবে। এবার আপনি আসেন, এটা সামনে কিছু নেই, মানে পেশের অবস্থা আছে। পেশের অবস্থা নুন রাখছি না আমরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ রাখছি। আমরা দেখে নিই, আমরা এখানে যোগ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? যজমের অবস্থা আসবে। তখন কি হবে আমাদের? এটা দেখেন, জবর বা যজমের অবস্থা নুন বিলুপ্ত, তখন আমরা এই নুনটা বিলুপ্ত করে দেবো। তখন কি হবে? লাম তাখরুজু, ঠিক আছে? যদি দ্বিবচন থাকতো তাখরুজানে, ঠিক আছে? তাখরুজানে, এখানে দেখেন দ্বিবচন, এটা কিন্তু আমাদের 7টার মধ্যে চলে আসছে, তখন এই যে নুন বিলুপ্ত হয়ে যাবে, লাম তাখরুজা, ঠিক আছে? তবে যেমন হতো এই যে তাখরুজ, তাখরুজু, এই যে শুরুতে তা শেষে পেশ, এটা আমরা জানি ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা ওই 5টার মধ্যে পড়েছে। এই 5টা পেশের অবস্থায় এটা কি 7টার মধ্যে আসবে না? এই যে এখানে আসবে, কারণ এটা তো আমরা জানি সব 5টা করে, এগুলো 5টা, এগুলো 5টা, এগুলো 5টা। পেশের অবস্থায় পেশ, এটা তো আমরা জন্ম দিয়ে ফেলেছি, পেশ আছে। জবর অবস্থা দিলে কি হবে? লাম তাখরুজা। জজমে দিলে কি হবে? লাম তাখরুজ। আশা করি বুঝেছেন। আমরা যদি আখরুজ দিই তাও একই কথা হবে। আমরা একটা পাচ্ছি তার মিয়ানে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, এই আলিফ নুন আসছে দ্বিবচনের জন্য, আমরা সরবে বিস্তারিত বলেছি, এবং তা আসছে এটা কিসের জন্য বলেন তো? এটা আসছে মুদারের জন্য। তাহলে কি থাকলো? রমি মিয়া। এটা হচ্ছে মুদারের সহি না, কারণ শেষ অক্ষরে আমরা দেখতে পাচ্ছি ইয়া আসছে। এটা তাহলে কি? এটা এটা হচ্ছে মৌতাল। কোন মৌতাল? মৌতাল ইয়াই। এবার আমরা চলে আসি, মৌতাল ইয়াই কোথায় আছে? আমরা 2 নম্বর সূত্রে পেয়েছি, মৌতালে ওই মৌতালে ইয়াই। এবং আমরা 2 নম্বর সূত্রে মানে সব জায়গায় 5টা করে, এখানে 5টা, এখানে এর 5টা, এর 5টা নিয়ে আলোচনা, এখানে 5টা নিয়ে আলোচনা। তো তার মিয়ানে আমরা কি এই দ্বিবচন কোথাও পেয়েছি নাকি? পাই নাই। অন্যভাবে আপনি যদি কথা দেখেন আলিফ নুন আছে, বুঝবেন যেটা আলোচনা আমাদের এখানে নাই, কারণ এই 5টা শেষে সাধারণত পেশ থাকবে এই গ্রুপ হলে। যাই হোক, এখন আসেন, এটা আমরা পাশে শুরুতে তার শেষে আলিফ নুন, এটা হচ্ছে আমাদের তাসনিয়া মুজাক্কার হাজির। তো এখন এটা যেহেতু এখানে নাই, তাহলে কোথায় আছে? ওই যে 7টা বাকি রেখেছিলাম, সেই 7টার মধ্যে আছে। সেই 7টা কোথায়? সেই 7টা আছে আমাদের নিচেই। পেশের অবস্থাতে কিন্তু নুন থাকবে, হ্যাঁ আছে, সামনে কিছু নেই, মানে পেশের অবস্থা আছে, নুন আমাদের বহাল আছে। এবার আমরা যদি এখানে জবর বা জেরের অবস্থা করি তাহলে কি হবে? এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে লান দিই, লান তার মিয়া, বা আমি যদি লাম দিই তাও কি হবে? নুন বিলুপ্ত হয়ে যাবে, কারণ এটা জবর বা জজমের অবস্থা চলে আসছে, লাম তার মিয়া। আশা করি বুঝেছেন। কিন্তু যদি এমন হয়, ঠিক আছে, আমরা যেটা বলেছিলাম যে তার মি, ঠিক আছে, তার মি, এটা কি হবে? এটা যদি আমাদের এইখানে চলে আসে, মানে আমাদের যদি এখন ওই 7টার মধ্যে না আসে, সেই 5টার মধ্যে আসে, তখন কিন্তু আমাদের এই সূত্র হবে। সেটা কি? পেশের অবস্থা উজ্জ্ব পেশ, এই যে তার মি, আমরা পেশে উজ্জ্ব পেশ দিয়েছি, দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমরা যদি এখানে বলি জবরে কি? জবর, আমরা এখানে লান যুক্ত করলাম, লান তার মিয়া, জবরে কিন্তু প্রকাশ্য জবর। আবার জজমে কি হবে? আমাদের লাম দিলাম, লাম, তখন কিন্তু এখান থেকে এই এটা বাদ যাবে, এই যে লাম তার মি। বুঝলে যায় না? আশা করি বুঝেছেন। মানে পেশে যে উজ্জ্ব পেশ, জবরে প্রকাশ্য জবর, এবং জজমে লাম কালে আবিলিপ্ত বাহর কালে দ্রুত, এটা কিন্তু এই 5টার মধ্যে পড়তে হবে, না হলে 7টার মধ্যে পড়লে এখানে চলে যাবে। আচ্ছা, এটা বুঝলাম আমরা। বা এখানে তোমরা ওয়াহিদ মুজাক্কার করলেন, জামাতা করলেন দিতাম, তারপরে কিন্তু এই 5টার মধ্যে পড়তে একই নিয়ম হতো। এবার আমরা পাচ্ছি ইয়ার দয় না, ঠিক আছে? ইয়ার দয় না, শুরুতে ইয়া শেষে নুন দেবো। এটা কোন সিগা আমরা জানি, এটা হচ্ছে জমানাজ গায়েব, শুরুতে শেষে নুন দেবো, আমরা সরবে পড়েছি আলহামদুলিল্লাহ। এবং শুরুতে তা শেষে নুন দেবো হলে জমানাজ হাজির হতো। এখন আমরা তো এইখানে 5টা করে পড়ি এবং আমরা 7টা উঠাই রাখি, তাহলে আমরা আর দুটো কোথায়? আমরা জানি আর দুটো পরিবর্তন হয় না, তার মধ্যে এটা ছিল কিন্তু জমানাজ গায়েব এবং জমানাজ হাজির। তার মানে এটা কখনোই পরিবর্তন হবে না, এটা এখনো এমন থাকবে। এখন লান আসলে এমন থাকবে, লাম আসলে এমন থাকবে, এটা কোনো কথা নেই, এটা হচ্ছে একদম ভাড় দ্বারা বলতে পারেন আপনি। এবং শুধু এটা না, আরো একটা আছে, সেটা কি? এই যে শুরুতে তা শেষে নুন জবর, তার না, জমানাজ গায়েব এবং জমানাজ হাজির, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে আমরা আরেকটা পাচ্ছি নার দ। দেখেন আমরা আগে এখানে দেখি, এটা হচ্ছে আমাদের কিসের জন্য আসছে বলেন তো? আমাদের এই নুনটা আসছে জমতাকালী, অর্থাৎ মোজারের জন্য আসছে, আলিফ তাই র আছে, দদ আছে, এবং এটা কিন্তু আলিফ। আগে বলছি যে এই যে ইয়ার নেসে নোক্তা মানে কিটা এমনি আসছে, পড়ার জন্য না, এটা হচ্ছে আমাদের লেখার জন্য। এর আমাদের আলিফ আছে, তাহলে আমরা দেখতে হবে র দদ আলিফ। এটা কি সহি? না, এটা হচ্ছে মৌতাল। কোন ধরনের মৌতাল? মৌতালে আলিপি। আচ্ছা, মৌতালে আলিপি, আলহামদুলিল্লাহ আমরা পেলাম। এখন আবার দেখতে হবে যে মৌতালে আলিপি কোন গ্রুপে, দেখেন তো আমাদের এই গ্রুপে আছে। এই গ্রুপে 5টা আছে, সেই 5টার মধ্যে কি এটা আছে? হ্যাঁ আছে। এই যে জমাতাকালে আমরা জানি শেষের দুটো আমাদের ওর মধ্যে আছে। তো এটা কি হবে? পেশি উজ্জ পেশ, এর দ পেশি আছে, এখানে উজ্জ আছে, জবরে উজ্জ জবর। আমি এখানে যদি লান যোগ করি, এই যে লান ইয়ার দ, এই লান নার দ, নার দ, নার লান নার দ, পেশে উজ্জ পেশ যেমন ছিল উজ্জ জবর তেমনই আছে, মানে এখানে পরিবর্তন হয়নি, কিন্তু উজ্জ আছে, ধরে নিতে হবে কি উজ্জ আছে। এরপর আমাদের এখানে লাম যোগ করি, দেখেন এই যে আমাদের তখন
যজমের অবস্থা আসবে তখন কি হবে? হরফেল্লাদ বিলুপ্ত। লাম এর দ, এই যে আলিফটা চলে যাচ্ছে এখানে আমাদের জবর থেকে যাচ্ছে। তাহলে কি হলো আমাদের টোটাল কথা হচ্ছে, আশা করি আপনি বুঝেছেন। মুজারে এটা আমরা 4 প্রকার করেছি কোন দৃষ্টিকোণ থেকে? শেষ অক্ষরে এটা কি সহি নাকি মওতাল? মওতাল হলে মওতালে ইয়াই আলিফি, ওয়াওই আলিফি। 4 প্রকার করলাম আলহামদুলিল্লাহ। এখন এই 4 প্রকারের বা 4টা সূত্র করলাম। 1 নম্বর সূত্র মুজারে সহিহের জন্য কি? সেটা পেশের অবস্থায় পেশ জবরে জবর জাজমে প্রকাশ্য জাজম, ঠিক আছে? সবগুলো প্রকাশ্য। এটা কোন? 5টা সিগার জন্য, এবং দুটো আমাদের পরিবর্তন হয় না। মোট এবং 7টা হলে, এবং আরো 7টা আমরা ওখানে উপরে রেখে দিলাম। এই 7টা কোথাও উপরে রাখলাম, ঠিক আছে? এটা আগের থেকে না, উপরে রাখলাম। এই যে 7, এই 7 14টা হিসাবে গেল। এরপরে আমরা এখানে বলেছিলাম যে যেগুলো মোতানে ওয়াও ইয়াই, এখানে পেশে উজ্জ পেশ, কিন্তু জবরে প্রকাশ্য জবর আর জাজমে হরফিল্লাদ বিলুপ্ত। এরও এই 5 এবং এর 5, ঠিক আছে? এই 2 5 এবং এর দুটো এবং ওরও দুটো, এইগুলো কি হবে না? পরিবর্তন হবে না। আর এখান থেকেও 7টা, এখান থেকেও 7টা রেখে দিলাম না, ঠিক আছে? এখানে শুধু 7টা লিখি, 7টা রেখে দিলাম। আবার এইখানে আমরা করেছি কি, মোতালে আলিফে যেটা, এরও উজ্জ পেশ, পেশে অবস্থায় উজ্জ পেশ, জবরে উজ্জ জবর, যতমে হরফিল্লাদ বিলুপ্ত। এরও 5টা নিয়ম, এইটা এবং দুটো পরিবর্তন হয় না, এবং 7টা রেখে দিলাম। এই 7টার নিয়ম হচ্ছে শেষে, অর্থাৎ পেশা অবস্থায় প্রত্যেকের শেষে নুন আছে, পেশা অবস্থায় নুনটা থাকবে, জবর এবং যজমের অবস্থায় নুনটা বিলুপ্ত হয়ে যাবে। আশা করি আমাদের এই নিয়মটা বুঝেছেন। এবং সেই কোন 5টা বারবার বলেছি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুনাস গায়েব, মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার ল মুতাকাল্লিম। অর্থাৎ প্রথম 3 ওয়াহিদ, শেষের দুটো। মেইন হচ্ছে আগে দেখতে হবে আমাদের ফেলটা, সেটা কি ওই 5টার মধ্যে নাকি দুটোর মধ্যে নাকি 7টার মধ্যে? 5টার মধ্যে মানে ওই যে যেটা দেখালাম যে 5টা, প্রথম 3 ওয়াহিদ আর শেষের দুটো, নাকি দুটোর মধ্যে যে দুটো পরিবর্তন হয় না, আর নাকি 7টার মধ্যে? যদি 5টার মধ্যে হয় তাহলে আমরা দেখবো যেটা 3 অক্ষর, শেষের অক্ষর এটা সহি নাকি, সহি কিনা, নাকি মওতাল। মওতাল হলে কোন প্রকার মওতাল? ইয়াই নাকি ওয়াবি নাকি আলিফি, ঠিক আছে? এই দৃষ্টিকোণ থেকে ভাগ হবে। আর যদি দুটোর মধ্যে হয় তাহলে তো কোনো পরিবর্তনই হবে না, জবরদের পেশ জবরদের জজম যখন দেওয়া হবে একই হবে। আর যদি এমন হয় 7টার মধ্যে হয়, তাহলে কিন্তু দেখা লাগবে না যে এটা কি সহি নাকি মওতাল, কারণ 7টার মধ্যে তো একই কথা। 7টার মধ্যে হলে পেশের অবস্থায় নুন থাকবে, অন্যথায় জবর বা জজমের অবস্থায় নুনটা বিলুপ্ত হবে। তার মানে আমাদের এরাব নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে হবে যে এটা ফেলটা কোন নম্বর সিগা, এটা কোন নম্বর? 5টা, দুটো নাকি 7টা? এই পার্থক্যটা বুঝছেন কিনা? 5টা হলে কি দেখতে হবে তখন সহি নাকি কি এটা, কারণ আমাদের তো সহি মওতালের আলোচনা কোথায়? ওই 5টার মধ্যে। তখন আপনার নির্ণয় করতে হবে। যদি দুটোর মধ্যে তাহলে কোনো কথা নেই, আর 7টার মধ্যে হলে তো শেষের সূত্র, অর্থাৎ পেশের অবস্থায় নুন থাকবে, জবর জেরে জবর জজমে চলে যাবে। আশা করি বুঝেছেন। আশা করি মোজাহির এরা বুঝেছেন। এখন আমরা গত যে দুটো ভিডিওতে যেভাবে প্র্যাকটিস করেছিলাম, অন্যান্য আমেলানে যেভাবে প্র্যাকটিস করেছিলাম, অর্থ করেছিলাম, আপনার ক্ষেত্রে এইভাবে এগুলো প্র্যাকটিস করে ফিরেন। ভিডিওতে দেখাতে গেলে আবার অনেক সময় চলে যাবে। আশা করি বুঝেছেন। প্র্যাকটিস করলে আপনার অনেক উপকার হবে ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।